এবং দিঘি বলছিল দিঘির বাবা এখানে সুব্রত স্যার, রাইট। সুব্রত দাদা মানে উনি হচ্ছেন যে আমার বাবা এখানে। আমার ভীষণ ভালো লেগেছে ওনার সাথে কাজ করতে পেরে, কারণ উনি বাবা ক্যারেক্টারটা এখন অলরেডি যারা দেখেছে খুবই জলি, মানে খুব ইন্টারেস্টিং, সবাই পারিবারিক বন্ধনার একটা মুভি, কিন্তু কেন জঙ্গলি সেটা দেখতে হলে বুঝতে হলে অবশ্যই আমাদেরকে হলে গিয়ে মুভিটা দেখতে হবে। জঙ্গলিকে তাহলে বরবাদ করে দিতে পারলো না শাকিব খান, এটা কি এখনই বলা যাবে নাকি ইটস টু আর্লি? না না না, যেটা হয় শ্রাবণ, আমি এটা সবসময় বলি, কারণ শাকিব খান এই নামটা একদিকে থাকবে কারণ ওনার জার্নিটা অনেক দিনের। উনি অনেক বড় একজন মেগাস্টার, অনেক বড় একজন সুপারস্টার। তাকে আমাদের পুরো ইন্ডাস্ট্রি অনেক ভালোবাসে, এবং শুধুমাত্র বাংলাদেশে না, আমি সবসময় এটা বলি, কারণ মানুষকে প্রশংসা করলে কেউ কখনো ছোট হয় না, রাইট? সো উনি আমাদের পাশের দেশ ভারতেও বাংলা যে কলকাতার যে ইন্ডাস্ট্রি, সেখানেও কিন্তু মানে সমানভাবে জনপ্রিয়। সো এই মানুষটাকে তার সিনেমা যখন আসে, রিলিজ হয়, সবাই কিন্তু খুব অপেক্ষা করে। আর বরবাদ তো ইতিমধ্যে সবাই টিজার ট্রেলার দেখেছে, সবাই পছন্দ করছে। সো বরবাদ আসলে বরবাদের মতো করেই এগিয়ে যাবে, জঙ্গলি জঙ্গলির মতো করে যাবে। এখনো না, বাট অবশ্যই দেখবো, কারণ ঈদের সময়টা তো খুব পারিবারিক ব্যাপারগুলো থাকে সবকিছু, আর সিনেমার খোঁজ খবর নেওয়া হয়। তবে আমি বরাবরই যেটা করি যে আমি একদম আমার মতো করি, আমি এটা সব সময় বলি ঈদের সময় যে আমি বোরখা পরে যে সিনেমা দেখি, কারণ আমি এনজয় করতে চাই। কত হলে গিয়ে দেখা হয়েছে এখন পর্যন্ত, মানে কয়টা হলে? অনেকগুলো, আমার সবগুলো সিনেমা তো আমি দেখিয়েছি। এটা এমন না শ্রাবণ, আমি সবসময় এই জিনিসটা ক্লিয়ার করে রাখি, কারণ আছে না যে আমরা তো দর্শকদের জন্যই, সো দর্শকরা চিনবে বা ছবি তুলতে আসবে বা যেই দর্শকগুলোই আমাদের ভালোবাসে সেটার জন্য না, কারণ আমি চাই একদম ফুল মনোযোগ দিয়ে যেন দেখতে পারি সিনেমাটা। মানে একটা মানুষও যদি আমার দিকে একটু আছে না, ওদের যেন মনোযোগ নষ্ট না হয়, সেজন্য আমি বোরখা পরে আমার মতো করে আমাদের মানে আছে না সব কাছের মানুষদেরকে নিয়ে যে সিনেমা দেখি।